হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব অবজেক্ট ইনসারশন। তো অবজেক্ট ইনসারশন মানে কি, এটি আগে নিয়ে কথা বলা যাক। অবজেক্ট ইনসারশন মানে হচ্ছে আপনি আপনার ওয়ার্ড ডকুমেন্টে যদি চান যে আপনি কোনো ভিডিও অ্যাড করবেন, অথবা হচ্ছে এক্সেল শিট, অথবা পাওয়ার পয়েন্ট, অথবা যে কোনো টেক্সট, মানে এই ওয়ার্ড ডকুমেন্টটাই আপনি হচ্ছে অন্য কোথাও থেকে নিয়ে এসে আবার আপনার যে কারেন্ট ওয়ার্ড ডকুমেন্ট সেখানে আপনি পেস্ট করে দিতে যাচ্ছেন, মানে পুরো ফাইলটা। সেক্ষেত্রেও কিন্তু আপনি অবজেক্ট ইনসারশন ইউজ করতে পারেন। চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে অবজেক্ট ইনসারশনের জন্য যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের উপরের যে সেকশনগুলো আছে তার মধ্যে থেকে ইনসার্ট সেকশনে যাব। আমি তার আগে একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিচ্ছি। ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। তো আমি ইনসার্ট সেকশনে যাব। ইনসার্ট সেকশনে গিয়ে এখান থেকে আমি দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছেন আমার মাউসের কার্সর, এই যে টেক্সট সাবসেকশনের মধ্যে আমার এখানে অবজেক্ট আছে। তো অবজেক্টের অ্যারো বাটনে আমি যদি ক্লিক করি, এখান থেকে আমি অবজেক্ট লেখা পাচ্ছি দুইটি অপশন, একটি হচ্ছে অবজেক্ট, একটি হচ্ছে টেক্সট ফ্রম ফাইল। তো আমি যদি অবজেক্টে ক্লিক করি, অবজেক্টে ক্লিক করে আমি এখান থেকে ক্রিয়েট ফ্রম ফাইলে ক্লিক করব। এই যে ক্রিয়েট ফ্রম ফাইলে ক্লিক করলাম। এখন এখান থেকে আমি ব্রাউজ করব। ব্রাউজ করলে আমাকে আমার হচ্ছে কিসে নিয়ে যাবে, ডেস্কটপের ফাইলগুলোর মধ্যে নিয়ে যাবে। তো আমি এখান থেকে চাচ্ছি যে আমি প্রথমে ইনসার্ট করা শিখব। তো আমি প্রথমে চাচ্ছি এখান থেকে আমি প্রথমে এখান থেকে যদি ভিডিও ইনসার্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমি ভিডিওটি সিলেক্ট করে দেবো। এই যে সিলেক্ট করলাম, তারপরে ইনসার্ট বাটনে ক্লিক করব, তারপরে এখান থেকে ওকে করে দিব। আচ্ছা, আমার এখান থেকে ভিডিওটি কিন্তু চলে আসছে। তো আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমার দেখবেন ভিডিওটি ওপেন হবে। এই যে আমি ডাবল ক্লিক করলাম, এখন আমি এখান থেকে ওপেন করে দিব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার ভিডিওটি কিন্তু ওপেন হয়ে গেল। আমি এখান থেকে আবার পজ করতে পারবো। আবার আমি এখান থেকে কিন্তু ইচ্ছা করলে আবার কন্টিনিউ করতে পারতেছি। এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমার ভিডিওটি শেষ হয়ে গিয়েছে, আমি তারপর এখান থেকে বের হয়ে আসলাম। আচ্ছা, এখন আমি এটা এখান থেকে রেখে আমি চাচ্ছি যে আমার পরবর্তী যে ইনসারশন সেটি হচ্ছে এক্সেল। আমি এক্সেল ইনসারশন করতে চাচ্ছি, মানে এক্সেলের স্প্রেডশিট অথবা এক্সেল শিট আমি ইনসার্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি আবার যে কাজটি করব সেটি হচ্ছে আবার আমি অবজেক্টে আসব। অবজেক্টে এসে এই যেখানে অবজেক্টে ক্লিক করব, এখান থেকে ক্রিয়েট ফ্রম ফাইল, তারপরে ব্রাউজ করব। ব্রাউজ করে আমি এখান থেকে এই যে আমার একটি আগে থেকে একটি আমি কাজ করে রেখেছিলাম, সেই কাজের আমি হচ্ছে একটি এক্সেল শিট আমি যদি ওপেন করে দেখাই, এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে ইনসার্ট বাটনে প্রেস করলাম, তারপরে আবার ওকে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক্সেল শিটটা এখানে চলে এসেছে। তো আমি এখান থেকে আবার এই যে এখানে আমি বড় করতে পারতেছি। এই যে আমি বড় করে দেখাইলাম। এটি হচ্ছে আমাদের এক্সেল ইনসারশনের কাজ। এরপরে আমরা আসব ইনসার্ট পাওয়ার পয়েন্ট, মানে আমরা এখান থেকে ইনসারশনের জন্য টোটাল 4টি কাজ করতে পারবো অবজেক্ট ইনসারশনের ক্ষেত্রে। একটি হচ্ছে ভিডিও, এক্সেল, পাওয়ার পয়েন্ট, টেক্সট। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রতিবারেই অবজেক্টে ক্লিক করবেন। অবজেক্টে ক্লিক করে যখন অবজেক্টে আসবেন তখন আপনি এই উপরের তিনটি, মানে ভিডিওস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই তিনটি কাজ এই অবজেক্ট থেকে ক্লিক করতে পারবেন, ক্লিক করে সিলেক্ট করতে পারবেন। আর শুধুমাত্র টেক্সটের জন্য বা ওয়ার্ড ডকুমেন্ট ফাইলের জন্য আপনি হচ্ছে এই টেক্সট ফ্রম ফাইল ক্লিক করবেন। আবার আপনি হচ্ছে অবজেক্ট থেকে ওয়ার্ড ডকুমেন্ট ফাইলও কিন্তু নিয়ে কাজ করতে পারেন। তারপরে আমি ব্রাউজ করে এখান থেকে আমি যদি পাওয়ার পয়েন্টের যে আমার আছে সেই পাওয়ার পয়েন্ট আমি যদি ওপেন করে দেখাই, পাওয়ার পয়েন্টের কোনো একটা স্লাইড, এই যে এখান থেকে আমি ওপেন করলাম, তারপর ওকে বাটনে প্রেস করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার পাওয়ার পয়েন্টের স্লাইডটা কিন্তু চলে এসেছে, প্রথম যে স্লাইড। তো আমি এখানে ডাবল ক্লিক করলে আমার এখানে স্লাইডের ভিতরে নিয়ে যাবে। আচ্ছা, এখানে আসলাম, এখন আমি পরপর এখান থেকে কাজ করতে পারবো। এই যে এখান থেকে আমার কাজ হচ্ছে, মানে আপনি ওয়ার্ড ডকুমেন্টের মধ্যেই আপনার যাবতীয় যে ফরম্যাটের ফাইলগুলো আছে সেই ফাইলগুলা ইনক্লুড করতে পারবেন এবং সেগুলো নিয়ে কাজ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কাজ করতেছি। আবার এখান থেকে বের হওয়ার জন্য আমি যদি কিবোর্ড থেকে এসকেপ বাটনে প্রেস করলে আবার আমাকে ব্যাকে নিয়ে আসবে। তারপরে আমরা যদি টেক্সট বা ওয়ার্ড ডকুমেন্ট ইনসারশন দেখাবো, আমার এই ওয়ার্ড ডকুমেন্ট কারেন্ট যে ওয়ার্ড ডকুমেন্ট ফাইলটি আছে এর মধ্যেই আবার একটা নতুন ওয়ার্ড ডকুমেন্ট ফাইল ইনসার্ট করে দেখাবো। তো সেক্ষেত্রে আমি আবার অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এখানে অবজেক্টে ক্লিক করলাম, তারপরে ক্রিয়েট ফ্রম ফাইল, ব্রাউজ, তারপরে আমি এখান থেকে এই যে আমার এটি একটা ডকুমেন্ট ফাইল আছে, ওয়ার্ড ডকুমেন্ট ফাইল, এখান থেকে আমি যদি ক্লিক করে ইনসার্ট করি, ওকে করলাম, এই যে আমার ওয়ার্ড ডকুমেন্ট ফাইলটা কিন্তু চলে আসছে। তো
তো আমি এখন এটি দেখলাম, এখন আমি চাচ্ছি এটা কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থায় চলে আসলাম, দেখতে পাচ্ছেন নাই কিন্তু। এখন শুধুমাত্র ওয়ার্ড ডকুমেন্ট ফাইলটি আমি ডিলিট ইনসার্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রে যে টেক্সট ফ্রম ফাইলে যাব, গিয়ে দেখেন আমার আগের ফাইলটাতেই আমাকে নিয়ে আসছে, আগের ফোল্ডারটাতেই, কিন্তু শুধুমাত্র ওয়্যার অফ লিবারেশন নামে যে আমার হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট ফাইলটি আছে, সেই ফাইলটি আমাকে শো করতেছে। আমি একটু দেখাই আপনাদেরকে আগের অবস্থায় নিয়ে গিয়ে। এই যে আমি এখানে আসলাম, এখানে এসে অবজেক্টে গেলাম, অবজেক্টে গিয়ে আমি ক্রিয়েট ফ্রম ফাইলে গেলাম, ব্রাউজ বাটনে ক্লিক করলাম। এই যে দেখেন আমার হচ্ছে ফাইলটির নাম হচ্ছে মিউজিক। এই যে মিউজিকের মধ্যে আমার এতগুলা মানে 4টা আমার কি আছে, ফাইল আছে। তো আমি এখন ক্যান্সেল করে আমি চাচ্ছি শুধুমাত্র এখানে অবজেক্ট থেকে টেক্সট ফ্রম ফাইল যে আমার অপশনটি আছে সেখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন মিউজিকে নিয়ে আসলো, কিন্তু আমার শুধুমাত্র ওয়ার্ড ডকুমেন্টের যে ফাইলটি আছে সেই ফাইলটি আমাকে শো করতেছে। তার মানে কি, এখান থেকে শুধুমাত্র আপনার টেক্সট ফরম্যাটের যে ফাইলগুলা, মানে ওয়ার্ড ডকুমেন্ট ফরম্যাটের যে ফাইল, শুধুমাত্র সেটি আপনি ইনসার্ট করতে পারবেন। তারপর আমি এখান থেকে ইনসার্ট করি, যেখানে ক্লিক করলাম, ইনসার্ট করলাম, এই যে দেখেন ইনসার্ট হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের অবজেক্ট ইনসার্শনের কাজ। তো অবজেক্ট ইনসার্শন আমরা সাধারণত 4টি ভাবে ভাগ করতে পারি, অবজেক্ট ইনসার্ট করতে পারি। একটি হচ্ছে ভিডিও ইনসার্ট করতে পারি, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং হচ্ছে টেক্সট। তো আমি সবগুলাই দেখিয়ে দিলাম। তো এই ছিল মোটামুটি আজকের আমাদের হচ্ছে টপিক, অবজেক্ট ইনসার্শন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অ্যালগো বাংলা 29-এর পাশে থাকবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।